হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো সবাইকে জানাই শুভ বিজয়া। ঠিক আছে, তো এই পুজোকে কেন্দ্র করে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো চেষ্টা করব তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে। ঠিক আছে, তো আজকে একটা গল্প পড়াতে চলেছি। তোমরা জানো যে র্যাপিড রিডারে যে গল্পগুলো রয়েছে সেখান থেকে একটা গল্প পড়াবো, সেটা হচ্ছে ঘোস্টলি ওয়াইফ। ঠিক আছে, এই ঘোস্টলি ওয়াইফ এবং গল্পটাকে লিখেছেন দেখো লাল বিহারী দে। তো এই লাল বিহারী দে উনি একজন বিখ্যাত ভারতীয় লেখক এবং সাংবাদিক, একজন খ্রিস্টান মিশনারি, যিনি বিশেষভাবে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে তার অবদান আর কি, মানে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি খ্যাত হয়ে রয়েছেন। আর ওনার জন্ম হলো 18ই ডিসেম্বর 1824 খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যুদিন হলো 1892 সালে 28শে অক্টোবর। ঠিক আছে, তো চলো আমরা টেক্সটের বাংলাটা বলি। আর তোমরা জানো এই র্যাপিড রিডার থেকে তোমাদের একটা বড় প্রশ্ন করতে হবে 5 মার্কসের। তোমাদের যে গল্পগুলো রয়েছে সেখান থেকে তোমাদের একটা 5 মার্কসের একটা বড় প্রশ্ন করতে হবে। তো চেষ্টা করবো সাজেশন দিয়ে দিতে সেখান থেকে, ঠিক আছে, বা আলোচনা করতে, মানে যদি উত্তরগুলো আলোচনা করে দিতে পারি তাহলে আরো ভালো হয়। তো ঠিক আছে, চলো শুরু করি টেক্সটটা। দেখো, once on a time there lived a Brahmin who had married a wife and who lived in the same house with his mother. কি বলছে না, কোনো একটা সময়ে সেখানে একজন যে ব্রাহ্মণ যে বাস করতেন, যিনি একজন মহিলাকে বিয়ে করেছিলেন এবং তিনি তার মায়ের সাথেই একই বাড়িতে বসবাস করতেন। নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক, এবং মানে তার বাড়ির কাছেই ছিল একটা মানে জলাশয় বা পুকুর বলতে পারো। On the embankment of which stood a tree, on the boughs of which lived a ghost of the kind called শাকচুন্নি। অর্থাৎ মানে ওই যে জলাশয়, তার যে মানে পাড় বলতে পারো বা একটা মাটির উঁচু যে বাঁধ, একটা গাছ ছিল। ঠিক আছে, একটা গাছ ছিল এবং সেই যার ডালে বাস করতো কে বলতো, মানে একটা ভূত। ঠিক আছে, সেই ভূতটা কি নামে পরিচিত? শাকচুন্নি নামে এক ধরনের ভূত সেই গাছটাতে থাকতো। One night the Brahman's wife had occasion to go to the tank, and as she went, she brushed by a Sakchunni who stood near, on which the sea ghost got very angry with the woman, seized her by the throat, climbed into her tea, and thrust her into a hole in the trunk. মানে কি করলো বলো তো? ওই শাকচুন্নি, ওই যে ভূতটা, মানে রাতেতে কি ব্রাহ্মণের স্ত্রী পুকুরে যাওয়ার তার দরকার হয়ে পড়েছিল, সে পুকুরে যখন আর কি যাওয়ার সময়, এবং তিনি মানে ওই যাওয়ার সময় তিনি কাছেই দাঁড়িয়ে থাকা, মানে ওই যে গাছটার উপরে শাকচুন্নি থাকতো না, সে শাকচুন্নির একেবারে গা ঘেঁষে গিয়েছিলেন। কে? ওই মানে ব্রাহ্মণের স্ত্রী। তো যার পরিপ্রেক্ষিতে কি হলো, ওই শাকচুন্নি প্রচন্ড রেগে গিয়েছিল। রেগে যাওয়ার জন্য, কারণ তার গা ঘেঁষে গিয়েছিল, সেই কারণে মানে ওই তোমার ওই শাকচুন্নি ব্রাহ্মণ স্ত্রীর প্রতি প্রচুর রেগে গেল এবং কি করলো না, তাকে খপ করে ধরে এবং মানে গলা আর কি চেপে ধরে তার যে নিজের যে গাছ, সেই গাছের উপরে উঠলো, মানে চড়লো। এবং কি হলো না, তারপরে তোমার ওই গাছের যে গুঁড়ি বলতে পারো, সেই গাছের গুঁড়ির মধ্যে মানে একটা গর্ত। ঠিক আছে, তাই সেই ব্রাহ্মণের স্ত্রীকে একদম ঠেলে আর কি ঢুকিয়ে দিল। বুঝতে পেরেছো? There the woman lay almost dead with fear. অর্থাৎ সেইখানে ওই মহিলাটি প্রায় মৃত অবস্থাতেই কি শুয়ে থাকলেন। মানে তাকে যে গাছের গুঁড়ির গর্তের মধ্যে ঢুকিয়ে দিল না, তো সেখানে ওই ব্রাহ্মণের স্ত্রী কি হলো না, সে প্রায় মৃতপ্রায় হয়ে শুয়ে থাকলেন। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahman. তারপরে কি হলো বলতো, ওই যে ভূতটা মহিলাটির পোশাকটা পরে নিল এবং বাড়িতে, মানে ব্রাহ্মণের বাড়িতে চলে গেল। কি সেজে গেল বলতো তাহলে? ওই ব্রাহ্মণের স্ত্রী সেজে সে গেল। বুঝেছো? Neither the Brahman
nor his mother had any inkling of the change. এবং না ব্রাহ্মণ না হচ্ছে ব্রাহ্মণের মা, মানে দুজনের মধ্যে কেউই এই যে পরিবর্তনটা যে হলো তার কোনো রকমই ইঙ্গিত কিছু পেল না। ঠিক আছে। দ্য ব্রাহ্মণ thought his wife returned from the tank and the mother thought that it was her daughter-in-law. তাহলে এখানে ব্রাহ্মণ কি ভাবলেন যে তার স্ত্রী পুকুর থেকে ফিরে এসেছে এবং তার অর্থাৎ মানে ব্রাহ্মণের মা আর কি অর্থাৎ তার ওই তার মা ভাবলেন যে না তার পুত্রবধূ অর্থাৎ তার বৌমা ফিরে এসেছে। ঠিক আছে, মানে অন্য কিছু মনে হলো না, যে এটা কোনো ভূত বা এমন কিছু, এসব মনে হলো না। তো নেক্সট মর্নিং the mother-in-law discovered some change in her daughter-in-law. কিন্তু পরের দিনে মানে সকালবেলা ওই তার আর কি শাশুড়ি তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন। Her daughter-in-law she knew was constitutionally weak and languid and took a long time to do the work of the house. অর্থাৎ মানে শাশুড়ি খুব ভালোভাবেই জানেন, তার শারীরিক ও মানসিক দিক থেকে তাকে খুব ভালো করে জানেন, অর্থাৎ সে খুব দুর্বল এবং অলস প্রকৃতির, মানে তার পুত্রবধূ আর কি, মানে উইক এবং ল্যাঙ্গুইড অর্থাৎ দুর্বল প্রকৃতির আর অলস প্রকৃতির, আর বাড়ির কাজ যে করার সময় দীর্ঘ সময় লাগে। এটা তো এতদিন ধরে নিশ্চয়ই আছে তার বৌমা তার কাছে, এই তোমার বৈশিষ্ট্যগুলো তার জানা। বাট কিন্তু she had apparently become quite a different person. কিন্তু সে মানে স্পষ্টতই মানে বেশ ভিন্ন যেন বলে মনে হচ্ছে তাকে, অর্থাৎ তার বৌমাকে যেন দেখে মনে হচ্ছে একটু ভিন্ন প্রকৃতির মানুষ। অল অফ আ সাডেন she had become very active. কারণ সে এখন মানে সে হঠাৎ করেই এত অ্যাক্টিভ, মানে এত সক্রিয় হয়ে উঠেছে, মানে এই ব্যাপারটা ভাবাচ্ছে আর কি তার শাশুড়ি মাকে। তো যাই হোক, এবার কি হচ্ছে দেখো, she now did the work of the house in an incredibly short time. এবং বাড়ির যে কাজ অবিশ্বাস্যভাবে বলতে পারো খুব কম সময় করে ফেলছে। Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter-in-law. মানে সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করে তো ওই বৃদ্ধ যে মহিলাটি অর্থাৎ তার শাশুড়ি মা তো কি করলেন না, কোনো কিছুই তার মানে পুত্রকে অর্থাৎ তার ছেলেকে আর তার মানে পুত্রবধূকে কিছুই বললেন না, মানে তার সন্তানকেও কিছু বললেন না এবং তার যে বৌমা তাকেও কিছু বললেন না। অন দ্য কন্ট্রারি এবং অপরপক্ষে she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. এবং অপরপক্ষে তিনি মানে ভেতরে ভেতরে আনন্দিত হচ্ছিলেন যে তার পুত্রবধূ আচার আচরণের ইতিবাচক যে পরিবর্তন ঘটেছে সেটা তার মানে ভালোই লেগেছে। বাট কিন্তু her surprise become every day greater and greater. কিন্তু মানে তার যে মানে অবাক করা বিষয়টা মানে প্রতিদিনই বাড়তে লাগলো, মানে একটা বিস্ময়কর বিষয়টা প্রতিদিনই বাড়তে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউসহোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দেন বিফোর। মানে আগে যে সময়টা নিত রান্না করার জন্য, পরিবারের রান্না যে আগে করতো তার তুলনায় অনেক কম সময় লাগছে রান্না বান্না করতে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to other. অর্থাৎ ধরো তার শাশুড়ি হয়তো তার বৌমাকে বলছে পাশের ঘর থেকে কিছু আনতে বলছে, তো তখন এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে গিয়ে মানে একটা জিনিস নিয়ে আসতে তো একটা সময় লাগে, সে যে সময় লাগার কথা তার থেকে অনেক কম সময় জিনিসটা এসে যেত। হ্যাঁ, মানে টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট রুম ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার, মানে অনেক কম সময় মানে লাগছে। তো দ্য ঘোস্ট instead of going inside the next room would stretch a long arm, for ghost can lengthen or shorten
any limb of their bodies, মানে from the door and get the thing। মানে কি বলছে যে তখন কি মানে ব্যাপারটা হলো, দেখো এখানে বলছে যে ভূতটি মানে পাশের ঘরে যাওয়ার পরিবর্তে, দ্য ঘোস্ট ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, মানে পাশের ঘরে যাওয়ার পরিবর্তে সে কি করলো, উড স্ট্রেচ লং আর্ম, সে লম্বা হাতটা মানে বাড়িয়ে দিত। এবং যেহেতু এখানে বলছে ঘোস্ট ক্যান লেন্থেন অর শর্টেন এনি লিম অফ দেয়ার বডিজ, মানে ভূতেরা কি করতে পারে বলো তো, যে এই কাজটা করতে পারে, অর্থাৎ তারা শরীরের যে কোনো অঙ্গ লম্বা বা ছোট করতে পারে। এবং ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, এবং দরজা থেকেই জিনিসটা আনতে পারতো, তার জন্য আর অন্য রুমে যাওয়ার দরকার ছিল না। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস, মানে একদিন ওই তার শাশুড়ি মা মানে বৃদ্ধ মহিলাটি লক্ষ্য করলেন যে ভূতটা এইরকম করছে। She ordered her to bring a vessel from some distance, and the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a trice। অর্থাৎ তো মানে কি হলো, তার ওই একদিন বৃদ্ধ মহিলারা এটা তো লক্ষ্য করলেন, তারপরে তিনি ভূতটিকে কিছু দূর থেকে একটা খালি পাত্র, মানে একটা খালি আর কি পাত্র আনতে আদেশ করলেন। ভূতটা কি হলো না, অজান্তেই আনকনসিয়াসলি, মানে অজান্তেই তার হাতে মানে হাত বেশ কিছু গজ দূরত্বে মানে প্রসারিত করে দিল। ঠিক আছে, সে মানে সে কি অজান্তেই ব্যাপারটা করে ফেললো আর কি। তারপরে এবং খুব কম সময়ের মধ্যেই ওই পাত্রটি তার কাছে এনে দিল। তো দ্য ওল্ড ওম্যান মানে দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইড। তো ওই বৃদ্ধা মহিলাটি এই ধরনের দৃশ্য দেখে সে তো মানসিকভাবে ভীষণ আঘাত পেলেন। সি সেড নাথিং টু হার, তো তখন তাকে কিছু বললেন না, ঠিক আছে, ভূতটাকে কিছু বললেন না, বাট স্পোক টু হার সন, কিন্তু তার পুত্রকে বললেন। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, এবং মা আর ছেলে দুজনে মিলে তীক্ষ্ণভাবে ওই ভূতটার দিকে লক্ষ্য রাখতে শুরু করলেন। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান নো দ্যাট দেয়ার ওয়াজ, একদিন ওই বৃদ্ধ মহিলাটি আর কি তার শাশুড়ি মা মানে কি বলছে দেখো না, নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, অর্থাৎ ওই তার বৃদ্ধা মহিলাটি জানতেন যে তার ঘরে কোনো মানে আগুন নেই। অ্যান্ড সি নো অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট, মানে এটাও জানতেন যে তার পুত্রবধূ তা নিতে বাড়ির বাইরেও যাননি। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে দ্য হচ্ছে হট ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন আ ব্লেজ, কিন্তু তবু আশ্চর্যজনকভাবে রান্নাঘরের চুলোটি বেশ জ্বলছিল। সি ওয়েন্ট ইন, তখন ওই বৃদ্ধা মহিলাটি কি হলো না ভেতরে গেলেন। অ্যান্ড টু হার ইনফাইন্ড সারপ্রাইজ ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং but had thrust into the oven her food, which was blazing brightly। তো তিনি তো ভেতরে গিয়ে দেখলেন একটা অবাক করা বিষয়, মানে দেখতে পেলেন তার পুত্রবধূ রান্না করার জন্য কোনো জ্বালানি ব্যবহারই করছেন না, বরং কি করছে, তার পাটাকে ওই মানে কি বলবো উনানে অর্থাৎ চুলায় ঠেলে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, যা উজ্জ্বলভাবে জ্বলছে। তো the old mother told her son what she had seen, মানে ওই বৃদ্ধা মহিলাটি বলল, মানে সে যা দেখেছে তার পুত্রকে বললেন, ঠিক আছে। and they both concluded that the young woman in the house was not his real wife but a say ghost। তো তারপরে তারা দুজনে মিলেই মানে সিদ্ধান্তে পৌঁছলেন যে বাড়িতে যে আর কি মানে রয়েছে আর কি সে কিন্তু অ্যাকচুয়ালি তার মানে ওই ব্রাহ্মণের স্ত্রী নয়, এবং সে একটা ভূত। তো দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট
হুইচ ইজ মাদার হ্যাড সিন। এবং তারপরে ভূতের সেই সব কর্মকাণ্ড পুত্রটিও প্রত্যক্ষ করছিলেন যা তার মা মানে দেখেছিলেন। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফর সেন্ট ফর। তারপরে কি হলো না, এক ওঝাকে মানে ডেকে পাঠানো হয়েছিল। দ্য এক্সরসিস্ট কেম, মানে ওঝাটা এলেন, অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু হচ্ছে অ্যাসার্টেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ আ রিয়েল ওম্যান অর এ ঘোস্ট। তো ওঝা তো এসেছিলেন, প্রথমেই একবার মহিলাটির সত্যিকারের একজন মহিলা নাকি ভূত তা নিশ্চিত করতে চেয়েছিলেন। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ টার্মারিক অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড হচ্ছে ওম্যান। তো এটাকে জানার জন্য সে কি করলেন না, এক টুকরো হলুদ জ্বালালেন এবং জ্বালিয়ে ওই মহিলাটির নাকের নিচেতে রাখলেন। নাও দিস ওয়াজ অ্যান ইনফলিবল টেস্ট, হ্যাজ নো ঘোস্ট whether male or female can put up with the smell of burnt turmeric। অর্থাৎ এখানে মানে এখন এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কারণ কোনো ভূত সে পুরুষই হোক আর মহিলাই হোক, পোড়া হলুদের গন্ধ কিন্তু সহ্য করতে পারে না। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক was taken near her, she screamed aloud and ran away from the রুম। তো যখনই আর কি ওই হলুদের যে মানে টুকরোটা তো কি হলো না, তার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথেই সে জোরে স্ক্রিম মানে চিৎকার করে ঘর থেকে সে কি করলো না, পালিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট সি ওয়াজ আইদার এ ঘোস্ট অর এ ওম্যান পজেসড বাই এ ঘোস্ট। তাহলে এখান থেকে এটা প্রমাণিত হলো যে আছে যে মহিলাটি সেটা কি, সে একটা ভূত, ঠিক আছে, এবং কারণ বা একটি ভূতের দ্বারা আবিষ্ট একটা মহিলা। দ্য ওমেন ওয়াজ কট হোল্ড অফ বাই আ মেন ফোর্স অ্যান্ড আস্কড হু সি ওয়াজ। তারপরে কি হলো না, মহিলাটি মানে প্রধান মহিলাটিকে মানে শক্তির দ্বারা ধরে রাখা হয়েছিল এবং জিজ্ঞাসা করা হয়েছিল যে সে মানে কে ছিল। অ্যাট ফার্স্ট she refused to make any disclosure। তো প্রথমে সে কিছুই বলতে চাইছিল না, ঠিক আছে, প্রথমে সে কিছুই মানে প্রকাশ করতে বা বলতে চাইছিল না। on which the ওঝা took up his slippers and began belaboring her with them। তারপরে চপ্পল তুলে নিল এবং সেটা দিয়ে তাকে প্রচন্ড পরিমাণে প্রহার করতে থাকেন। Then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a শাকচুন্নি। মানে তখন ওই ভূতটি তার নাকের স্বরে, কারণ সমস্ত ভূত নাক দিয়েই কথা বলে, সে ছিল একজন শাকচুন্নি এবং সেটা and that she lived on a tree by the side of the tank। এবং সে পুকুরের পাশে একটা গাছে থাকতো। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়াং হচ্ছে ব্রাহ্মণী অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ হার টি বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার। আর ওই যে গাছে আর কি ব্রাহ্মণের স্ত্রীকে ধরে ফেলে মানে সরি সে তাকে ধরে তার গাছের ভেতরে একটা ফাঁকা যে গর্ত, সেই গর্ততে রেখেছিল। কারণ কেন না, একদিন রাতে ওই ব্রাহ্মণের স্ত্রী আর এই পেদনিটাকে মানে শাকচুন্নিকে স্পর্শ করেছিলেন বলে। এবং অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল ইন দ্য ওম্যান উড বি ফাউন্ড। এবং যদি কোনো ব্যক্তি সেই গর্তে যায় মহিলাটিকে খুঁজে পাবে। দ্য ওম্যান ওয়াজ ব্রড ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড। এবং মহিলাটিকে অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনা হয়েছিল প্রায় মৃতপ্রায় অবস্থায়। দ্য ঘোস্ট ওয়াজ এগেন হচ্ছে সুবিটেন, আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লারিং solemnly that she would not again do any harm to the ব্রাহ্মণ and his wife। এবং এরপরে ভূতটিকে আবার জুতো পেটা করা হয়েছিল, কারণ
তাকে দৃঢ়ভাবে ঘোষণা করা হয়েছিল যে সে কখনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পরিবারের কোনো রকম ক্ষতি করবে না, এবং সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং তাকে ওই মানে ওঝার মানে মন্ত্র থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তাকে কি বিদায় দেওয়া হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং ব্রাহ্মণের স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আফটার কি বলছে, আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার অ্যান্ড বিগেট মেনি সানস অ্যান্ড ডটার্স, এবং ব্রাহ্মণ তার স্ত্রী খুব বহু বছর ধরে সুখে একসাথে বসবাস করতে লাগলেন এবং অনেক পুত্র আর কন্যা সন্তান আর কি জন্মও হলো। হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থ্রোন উইদার্ড। ওকে, অর্থাৎ আমার গল্পটি ফুরলো, নোটো গাছটি মুড়লো, ঠিক আছে। তো গল্পটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের যা কিছু সিলেবাসে আছে সব দিয়ে দিতে, এবং ইম্পর্টেন্ট সাজেশনও দিয়ে দেবো, উত্তরও শেয়ার করব, ঠিক আছে। তো সবাই খুব খুব ভালো থেকো, টাটা।